আলোচনা করতে গিয়ে 4000 ধর্ম পেলাম, সবগুলা বাতিল, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম পেলাম। কিছু বড় বড় ধর্ম মানুষ যারা মনে করে সেসব ধর্মগুলো থেকে কিছু তথ্য আপনাদেরকে দিলাম, যা থেকে প্রমাণ হলো যে তাদেরকেও মানতে হবে কে কাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে। কিন্তু তারা বিকৃতি করে এদিক ওদিক চলে গেছে, বিকৃতি করে এদিক ওদিক চলে গিয়েছে। কেন? আমি যদি বলি আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার, এটা গোটা পৃথিবীর যেখানে যাবেন না কেন সেখানে এই অর্থ হচ্ছে আমি একটু জল চাই বা একটু পানি চাই। বুঝলেন না? তো ব্যাস এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমাদের চোখ কান খুলে আমরা চলি আল্লাহর জমিনে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত বড় ভাগ্যের অধিকারী, কত বড় ভাগ্যের অধিকারী। আচ্ছা, এবার আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা ৭৩ দলে বিভক্ত হয়েছে, আমার দল বিভক্ত হবে ৭২ দলে, সরি ৭২ আর দিকে ৭৩ দল। অতএব আল্লাহ রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে। এবার মুসলমানের মধ্যে কত দল? 73, ৭৩। মানে ইহুদিরা ৭২ দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত ৭৩। ৭৩-এর মধ্যে সবাই জাহান্নামী, একটা দল জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেছে মান হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তারা কারা এবার পরিচয় দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো যে হানাফি তো বাঁচা যেত, বুঝলেন না? যদি বলতো শাফি তো বাঁচা যেত, যদি বলতো যে সরসিনা বাঁচা যেত, যদি বলা হতো ফুরফুরা তো বাঁচা যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহস্য রেখে বললেন, আমি আর আমার সাহাবায়ে কেরাম অর্থাৎ খুলাফায়ে রাশেদা যে দলের উপরে আছি, যে লাইনের উপরে আছি, যে রেখার উপরে আছি, সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। অন্যত্র আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা দাগ টানলেন আর চারিদিকে দাগ টানলেন, চারিদিকে দাগ টানার পরে আল্লাহ রাসূল বলছেন হাদা সিরাতাল মুস্তাকিম, এইটা হচ্ছে সহজ এবং সরল পথ, জান্নাতের রাস্তা। আর এগুলো তো সব শয়তানের রাস্তা, সব মাথায় এক একটা করে শয়তান বসে আছে। কেন? আরে মানুষ সবাই বলছে আমরা জান্নাতি, সবাই দাবি করছে কিন্তু দলিল নাই। যারা বাউল ঢোল বাজাচ্ছে তারাও বলছে আমরা জান্নাতি, বলে কি বলে না? সবাই বলছে জান্নাতি। আমি নিরপেক্ষ আলোচনা করছি, আমি কোন দলের মতো হয়ে আসিনি। আপনাকে নিরপেক্ষ দেবো, কোন একটা ভেজাল জিনিস নিয়ে আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন না। আল্লাহর কাছে পৌঁছাতে হলে, জান্নাত পেতে গেলে আপনাকে নির্ভেজাল জিনিস নিয়ে দিতে হবে। তাহলে কি ৭৩টা দল, তার মধ্যে ৭২টা জাহান্নামী, একটা জান্নাতি, তারা কারা? এখন যদি সমাজের মুখে তাকান, এইখানে একটু আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে এই আরবি মাস এখন চলছে, মাসের নাম কি? শাবান। হালুয়া রুটি হয় এদিকে?